দর্শক বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার চান্দাইকোনাতে। দর্শক বন্ধুরা, আজকে একটি সমন্বিত অ্যাগ্রো ফার্মে চলে এসেছি। এটি হচ্ছে SMA অর্গানিক অ্যাগ্রো ফার্ম বাংলাদেশ। এই ফার্মের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন একজন প্রবাসী, তিনি বাইরের দেশে থাকেন। তার সমন্বিত চেষ্টায় একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন। এখানে সমন্বিতভাবে লাইভ স্টক সেক্টরে বিভিন্ন কম্পোনেন্ট লালন পালন করা হচ্ছে। এখানে বর্তমানে সার্বিক দায়িত্বে রয়েছেন সোহেল ভাই, তিনি এগুলো দেখাশোনা করেন। তো আমরা আজকে তার সঙ্গে কথা বলে এখানে যে শৌখিন কিছু মুরগি রয়েছে, হাঁস রয়েছে, গবাদি পশু রয়েছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি এখানে দায়িত্বে আছেন, তাই না? জি, আমি এখানে পোল্ট্রি সেক্টরের ফার্ম সুপারভাইজার হিসেবে আছি। আচ্ছা, আপনাদের পুরো অ্যাড্রেসটা একটু আমাদের বলবেন। এটা SMA এগ্রো ফার্ম বাংলাদেশ লিমিটেড। এটা আমাদের যিনি মালিক উনি আমেরিকা প্রবাসী, ওনার নামেই নামকরণ করা হয়েছে এই ফার্মটা। মূল উদ্দেশ্য তার ব্যক্তিগত বলতে এটা তার শৌখিনতার বসতি, প্রাণীর প্রতি ভালোবাসা থেকে এই ফার্মটা আর কি করা। এই অ্যাগ্রো ফার্মটি কত বিঘা জায়গা জুড়ে আছে? এটা পুরোটাই 22 বিঘা, 22.5 বিঘা জুড়ে পুরো ফার্মটা। আমরা একটু ঘুরে দেখবো। শুরুতে এইটা দেখবো, এটা কি জাতের মুরগি? এই পাশ থেকে যদি আমরা একটু যাই। এটা বিদেশি জাত, এটা ব্রাহ্মা আমাদের দেশে নামে পরিচিত। কতগুলো আছে এখানে? এইখানে প্রায় 40টার মতো ব্রাহ্মা আছে। এখানে আছে আপনার 11টা 10টার ভেতরও, আর ওই পাশে আছে, আরও পাশে আছে। মোট 40টা ব্রাহ্মা আমাদের ফার্মে আছে, প্যারেন্টস। তো ওজনটা বেশ। এই জাতের মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে জানা আছে কি? এই জাতের মুরগি মূলত এটা শৌখিনতার বসতি মানুষ পালে। ডিম দিচ্ছে, তাই না ভাই? ডিম পাচ্ছে। এইটা হচ্ছে ব্রাহ্মার ডিম, একটু মনে হচ্ছে বাদামি বর্ণের। একটু বাদামি বর্ণের। কালারটা আমাদের দেশীয় মুরগির ডিম বা অন্য সোনালী ডিমের থেকে একটু আলাদা। আর এটা হইতেছে আমাদের যত ফেন্সি কবুতর আছে এখানে, বিদেশি সব ফেন্সি কবুতরগুলো এখানে ফেন্সি কবুতর না? কত জোড়া আছে এখানে? এইখানে প্রায় 10 জোড়ার মতো ফেন্সি। এগুলোর নাম জানেন কি, কোন কোন জাতের? হ্যাঁ, এখানে লাহোরি আছে, কিং আছে, লাক্কা আছে, আর হচ্ছে হোয়াইট কিং আছে। এটা আমাদের দেশি মুরগির, আমাদের যে দেশীয় যে জাতটা আছে সেটা, সেই জাতটা এটা দেশি, সম্পূর্ণ দেশি মুরগি। সম্পূর্ণ দেশি না? আসেন। দেশি মুরগি কতগুলো আছে এখানে? এখানে প্রায় 200 পিস দেশি মুরগি আছে। 200 পিস। বাহ, চমৎকার একটি বিষয়। এটা হচ্ছে চীনা মুরগি বলে, তিতির বলি আমরা। তিতির? খোলেন দেখি। এগুলো কি উপরে উঠে থাকে? উপরে থাকে, নিচে থাকে। ধরা ভাই খুব কষ্টকর। আচ্ছা আচ্ছা, এগুলো মোরগ মুরগি চেনার উপায় কি? মানে তিতির পাখি যেটা, এটা মোরগ কোনটা, মুরগি কোনটা, এটা চিনবো কিভাবে? যেটা আপনার পুরুষ হবে সেটার ওই যে আপনার যে গলার নিচে যে নথিটা আছে সেটা বড়। আচ্ছা আচ্ছা। আর মাথার পর হেলমেটটা হবে হচ্ছে চ্যাপটা। এটা সিল্কি বয়স, এটা এটা ডিম পাড়তেছে, সবে ডিম পাড়া শুরু করছে। আচ্ছা, আমরা এখান থেকে বাচ্চা উৎপাদন করব। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর কি নিয়ে আসা। আচ্ছা। এগুলোকে কি খাবার দিচ্ছেন, সিল্কিগুলোকে? এইগুলোতে আমরা লেয়ার খাবার দিচ্ছি, লেয়ার তৈরিকৃত খাবার। কি খাবার আপনারা নিজেরা তৈরি করেন? আমরা নিজেরাই খাবার তৈরি করি। তো কাদারনাথ বারন্ত হিসেবে রাখছি আমরা, এগুলো বিক্রি করার জন্য, পুলেট হিসেবে বিক্রি করি। ও, এখান থেকে আবার বিক্রি হয়? হ্যাঁ, এর কি প্যারেন্টস আছে? হ্যাঁ, এর প্যারেন্টস আছে। আচ্ছা, কতগুলো আছে এখানে? এইখানে আপনার 120 পিস রাখা হয়েছে এখানে। এগুলো আমাদের গোয়ার খাবার দেওয়া হচ্ছে, বানানো গোয়ার খাবার। সিকিউরিটি হিসেবে নিয়ন্ত্রণ করার জন্য এগুলো একটু আলাদা করে দূরত্ব, মানে একটার থেকে একটা দূরত্ব করে করা হয়েছে, যাতে বায়ু সিকিউরিটিটা আপনার নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা আচ্ছা। এক জায়গায় শেড হইলে আপনার বায়ু সিকিউরিটিটা ঠিক মতো হয় না। ও আচ্ছা। গ্যাস হয়ে যায়, গ্যাস হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয়ে অনেক মুরগি ঠান্ডাতে মারা যায়। আর দেখেন এখানে এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ফাঁকাফাঁকি অল্প করে মুরগি রাখা হয়েছে। আপনার বায়োসিকিউরিটি সম্পূর্ণ ভালোভাবে আপনার ম্যাচ হচ্ছে এখানে। এটাতে ছাগল দেখতে পাচ্ছি। এগুলো ছাগল। ছাগল কতগুলো আছে? ছাগল আমাদের এখানে 14 পিস ছাগল নিয়ে আসা হয়েছে নতুন করে, তো নতুন শেড তৈরি করছে। আচ্ছা, সেটা অনেক কিছু করা হয়েছে। প্রোডাকশন হবে ইনশাল্লাহ। এ কি উন্নত ক্রস? ক্রস, যমুনাপাড়ি তোতাপুরি ক্রস আছে, দেশি আছে। কোয়েল ভাই প্যারেন্টস এখান থেকে ডিম উৎপাদন করে হেঁচাইতে দিচ্ছি, হেঁচাই থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করতেছি, প্লাস পুলেট হিসেবে বিক্রি করার জন্য আমরা বুডিং করতেছি, বুডিং করে বড় করে বিক্রি করে দিচ্ছি। তাই? কতগুলো কোয়েল পাখি আছে এখন?
এইখানে প্রায় 2000-এর উপরে কোয়েল পাখি আছে। এইখানে আছে, ওই পাশে আছে বেশ কয়েকটা শেড আমাদের আছে। তো বিভিন্ন ফল ফসলের পাশাপাশি বাগান আসলে খুবই মনোরম একটা পরিবেশ। ও ওয়াও। এই যে আপনার এগুলা বিক্রি হবে হয়তো আর 3-4 দিন পরে বিক্রি হয়ে যাবে। এই পাখিগুলো বিক্রি হবে? হ্যাঁ, এগুলো বিক্রি হয়ে যাবে। তো বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, একটু ভিন্ন। সাদা কালার আছে, এগুলো সবগুলো চীনা হাঁস। আর ওই পাশে আছে, চতুর্পাশে ছড়ানো আছে। এই যে চীনা হাঁসটা আছে, মাসকপি হাঁস, এটা আপনার এইখানে প্রায় 400 পিস হাঁস আছে আমাদের এই ফার্মে। জি। তো এই হাঁসটা আমাদের যে গ্রামগঞ্জে যে হাঁস আছে এর চাইতে একটু আলাদা, কারণ এদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। আমাদের দেশি হাঁসের তুলনায় এদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। আচ্ছা। যেমন আমাদের হাঁস দেখি, আপনি দেখবেন হয়তো সব সময় ছেড়ে দেওয়া থাকে, পানির ভিতরে ডুব পারতেছে, কিন্তু আমরা এটা অল টাইম পানির ভিতরে ডুব পারতে দিই না, কারণ এই হাঁসটা ঠান্ডা লাগে। আচ্ছা। ঠিক আছে, মানুষে বলে নাকি হাঁসের ঠান্ডা লাগে না, কিন্তু হাঁসেরও ঠান্ডা আছে। আচ্ছা। ঠিক আছে, তো ঠান্ডা লাগলে একটা হাঁস গ্রোথে কম হয়ে যায়, বিভিন্নভাবে সে শুকিয়ে যায়, আস্তে আস্তে মানে মর্টালিটির দিকে চলে যায়। জি জি। তো এই জন্য আপনার ওই যে আমরা যেটা করি, আমরা যখন নির্দিষ্ট একটা টাইমে আমরা হাঁসগুলোকে পানির ভিতর নামায় দিয়ে আবার কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত রাখা যায়, একটা লিমিট পর্যন্ত তাদেরকে নামায় দেয়, পরে আমরা তুলে ফেলি। এবং এর যে বাসস্থানটা আলাদা। আমরা যে বাসস্থানটা তৈরি করেছি সম্পূর্ণ আপনারা হয়তো দেখবেন, আমরা দেখাবো। হ্যাঁ, এটা আমাদের বাসস্থান। পাশেই পুকুর পাড়ের উপরে যে ঘরটা দেখতেছেন এটাই। তো আমরা চীনা হাঁস রাখার জন্য? হ্যাঁ, এটা আমরা চীনা হাঁস রাখার জন্য এটা তৈরি করা। আচ্ছা, এগুলো ডিম দেয় কেমন? ডিম এরা ভালোই, মোটামুটি ভালো ডিম দেয় আর কি। ঠিক আছে, আপনার একটা হাঁস প্রতিবারে 20 থেকে 25টা ডিম দেয়। ঠিক আছে, তারপরে সে বাতে বসে যায়, বাতে বসে নিজেদের বাচ্চা নিজেরাই ফোটায়। কেমন পড়ে একটা হাঁসের? একটা হাঁস আপনি হাঁসটা আপনার দাম, যেগুলো হাঁসা আছে এগুলো একটা হাঁস আপনার 1500 থেকে 1600 টাকা বিক্রি করা যায়। আচ্ছা। বড় যে হাঁসগুলো 1500-1600। ওজন কিরকম হয়? ওজন আপনার 4 কেজি 5 কেজি ওজন হবে। 4 থেকে 5 কেজি। এর খাদ্য কি খাওয়াচ্ছেন? খাদ্য আমরা ধান খাওয়াই, ধান গুঁড়া খাওয়াই, আর আমাদের তৈরিকৃত মাঝে মাঝে ফিড খাওয়াই, শামুক খাওয়াই আমরা। আচ্ছা, তো একটু সামনে আগায় যাই। এখানে তো বেজিং হাঁসও রয়েছে। বেজিং কতগুলো রয়েছে? বেজিং তাও 300 পিসের মতো বেজিং হাঁস আছে আমাদের ফার্মে। 300 পিস? আচ্ছা, তো পুরো খামারে তো হাঁসের ভর্তি দেখতে পাচ্ছি, চারপাশ দিয়ে হাঁস সবগুলো একসঙ্গে। এখানে কি থাকে? এখানে বেজিং থাকে ভাই। এখানে বেজিং এর শেড। এটা একটা দেখছে রাজহাঁস আছে। রাজহাঁস কতগুলো আছে? রাজহাঁস আমাদের এখানে 70 পিস প্যারেন্টস রাজহাঁস আছে। 70 পিস প্যারেন্টস? 70 পিস প্যারেন্টস। এটা কি লক্ষ্যে করা? এটা মূলত শৌখিনতার বশতে করা। এই হাঁসটা আমাদের যে মালিক আছে, যে ম্যাডাম আমাদের, ওনার সবচাইতে প্রিয় একটা হাঁস। মানে খুব ভালোবাসে আর কি, আর বলতে গেলে এতটাই বেশি ভালোবাসে যা বলার মতো না। আচ্ছা, একটু বলবেন বেজিংটা কিভাবে দেখাশোনা করা হচ্ছে? বেজিংটা বলতে গেলে একটু আলাদা। এটা কেমন, এটা মূলত বেজিং হাঁসের বৈশিষ্ট্যটা হচ্ছে মাংস। জি জি। ঠিক আছে, মাংসের জন্য বেজিং হাঁসটা পালন করা। এই হাঁস মাংসের জন্য বিখ্যাত। ওজনটা বেশি হয় এবং আপনার খুব দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, এই হাঁসটা পানিতে থাকতে বেশি পছন্দ করে। আচ্ছা আচ্ছা। এগুলো হাঁসকে আমরা একইভাবে টেক কেয়ার করি, কোনোটার গুরুত্ব আমরা কম দিই না। সবগুলোকে সমানভাবে। খাবার কি দিচ্ছেন? খাবার সব একই খাবার দিই আমরা। ধান খাওয়াই, শামুক খাওয়াই, গুঁড়া খাওয়াই। ধান, শামুক আর গুঁড়া? ধানের যে গুঁড়াটা আছে এই গুঁড়াটা ওই ধানের সাথে মিক্সড করে দিলে মানে ভালো খাইতে পারে, আর না হলে শুধু ধান দিলে গলায় আটকে যে মারা যেতে পারে। একটা কথা বলতে হয়, মানে যতনে রতন মেলে, কথাটা ভাই সত্য। মানে এখানে যে লোকগুলা আছে এগুলা খুবই পারদর্শী লোক। এরা যে পরিশ্রম করে এবং হাঁস মুরগির প্রতি যে কেয়ার করে, এটা অভাবনীয়। একটা হাঁসকে একটা লোক যেভাবে কেয়ার করে, এটা আপনি পৃথিবীর কোথাও ঘুরলেও দেখতে পারবেন না।